কুসুমের ব্যাগ সার্চ করা মাত্রই এবার কুসুমের ব্যাগ থেকে বেরিয়ে এলো সেই খোয়া যাওয়া হারটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকলে মিলে বলতে থাকে যে না না না, এই বাড়ির ভেতরেই কোথাও না কোথাও অবশ্যই হারটা আছে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি, যেখানে কিনা ছোটো কাকিমণি বলছে যে গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার সত্ত্বেও কোনো মতে সেই হারটা মিলছে না, তাহলে তো একটা মাত্র জায়গায় সে অবশিষ্ট আছে। সেই জায়গাটা হয়তো বা এখনও পর্যন্ত আমরা খোঁজ করার চেষ্টা করিনি এবং তার জন্যই হয়তো বা কুসুম মুখ খোলার চেষ্টা করছে না। এবং আয়ুষ, আজকে আমি তোমাকে ভুল প্রমাণ করে দেবো যে তুমি এই মেয়েটার উপরে এতটা অন্ধের মতন বিশ্বাস করছো, কত বড় একটা ভুল করছো সেটা তোমাকে আমি আজকে স্পষ্টভাবে প্রমাণ করে দেবো। তুমি দাঁড়াও। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে 1 মিনিট দেবলিন, তুমি কী করার চেষ্টা করছো বলো তো? আমারও মনে হয় যে কুসুমের দ্বারা এরকম কাজ কোনোভাবেই সম্ভব না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি আমার কথার উপর বিশ্বাস করুন। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কুসুম তোমার ব্যাগটা কোথায়, যেটা তুমি সঙ্গে করে নিয়ে আসো, ঠিক সেই মুহূর্তে যখন কুসুম সেই ব্যাগটা সঙ্গে করে নিয়ে এসে বলতে থাকে যে এই নিন দেবলীনা ম্যাডাম, আমি যে চুরি করিনি সেটা আজকে হাতে নাতে সকলের সামনে প্রমাণ হয়ে যাবে, কারণ আমি বিশ্বস্ত যে আমি যে কাজটা করিনি তার জন্য আমার বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি নির্দ্বিধায় আমার ব্যাগটা সার্চ করে দেখুন। অন্যদিকে কুসুমের ব্যাগ সার্চ করা মাত্রই যখন কোথাও কোনো কিছু না মেলায়, ঈশান যখন বলে থাকে যে মিললো কিছু, তাহলে তুমি হয়তো মেয়েটাকে কেন সন্দেহ করলে? অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলে ওঠে যে দেবলীনা, সবটা সার্চ করা হয়ে গিয়েছে, তাহলে তুমি বরঞ্চ সেই বক্সটা একবার খুলে দেখো, কারণ এটাও তো ওর ব্যাগ থেকেই বেরিয়েছে, তাই না? তুমি সেটাকে ইগনোর করছো কেন বলো তো? অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে ও হ্যাঁ, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। অন্যদিকে সেই বক্সটা খোলা মাত্রই যখন সেই বক্সের মধ্যে সেই গয়নাটা মেলে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এই তো সেই গয়নাটা যেটা কিনা খোয়া গিয়েছিল। আন্টি তুমি দেখো। কি আয়ুষ, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি যে মেয়েটাকে অন্ধের মতন বিশ্বাস করো, সেই মেয়েটাই একদিন তোমার আগে মাথায় লজ্জায় হেড করে দেবে। এবার নিশ্চয়ই তুমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেলে। দেখলে তো যে আমরা যাকে সন্দেহ করেছিলাম সেটাই ঠিক প্রমাণিত হলো, এবং এই কুসুমই নিজের লোকটাকে না সামলাতে পেরে সেই রীতিমতো নিজের ছোটো লোক হওয়ার প্রমাণটা দিয়ে দিল, এবং ও যে চুরি করেছে সেটা হাতে নাতে ধরাও পড়ে গেল। এবার আয়ুষ, তুমি ওর হয়ে আর কত সাফাই গাইবে বলো তো? এর জন্য তুমি ওর তরফদারি করে কী বলবে? আদৌ তোমার কাছে এর জন্য কোনো রকম কোনো উত্তর আছে? অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে এসব কী কুসুম, এসব করার তোমার কি প্রয়োজন ছিল বলো তো? তোমার এই হারটা পছন্দ হয়েছিল সেটা তো তুমি আমাকেই সেই বলতে পারতে, তোমার এসব নিশ্চয়ই চুরি করার কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে আরে দিয়ে ভাই, তো ও তো খুব ভালো করে জানে যে ওর পছন্দ হলে তো সেই হারটা তুমি ওকে কিনে দেবে না, তাই না? তাহলে ও হয়তো বা ভেবে নিয়েছে যে তুমি যেহেতু তখন বলেছো যে না তুমি সেটা আয়ুষের বউয়ের জন্য রাখতে চলেছো, তার জন্য ও হয়তো বা ভেবে নিয়েছে যে না, আয়ুষ যেহেতু ওকে এতটা চোখে হারে এতটা স্নেহ করে, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে কোনো না কোনোভাবে আয়ুষকে পাশিয়ে যদি ও আয়ুষের বউ হয়ে আসতে পারে, তাহলে নিশ্চয়ই এই হারটা ওই প্রাপ্য। এবং এই হারটা যখন থেকে কিনা দেবলীনা কবজা করে বসেছে, তখন থেকে ওর চোখের কাটা হয়ে উঠেছে, এবং ও কোনো মতো এটা সহ্য করতে না পেরে রীতিমতো বাধ্য হয়ে চুরি করেছে। তুমি সেটা বুঝতে পারছো না? আমরা সকলে বুঝতে পারছি। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি আকাশ কুসুম ভাবোই বা কী করে বলো তো? কুসুম, তোমার কি মনে হয় যে তুমি এই দেবলীনার গলার এই সেটটার উপরে কবজা করলে তুমি এই বাড়ির বউ হয়ে যাওয়ার যোগ্যতা রাখো? তোমার লজ্জা করো না? তুমি এরকম কথা ভাবোই বা কী করে বলো তো? এবং তুমি এ বাড়িতে চুরি করে তুমি কিন্তু রীতিমতো আমাদের সকলকে ঠকিয়েছো। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।